ফ্রেন্ডস আসসালামু আলাইকুম MNItAcademy চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ নাইম। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হয় সেই বিষয়টি শেয়ার করব। তো বন্ধুরা এই রিলেটেড বেশ কয়েকটি ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। তো অনেকে তবুও আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া বিকাশে দিয়ে কীভাবে পেমেন্ট করা যায়, এর জন্য আলাদা একটি ভিডিও তৈরি করে দেখান বা আমাদেরকে কীভাবে পেমেন্ট করতে হবে সেই বিষয়টি শেয়ার করেন। তো আজকে সেজন্য চিন্তা করলাম যে আপনাদের একটি ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি দেখিয়ে দিই। যদিও অলরেডি আমি এই প্রত্যেকটা ভিডিওতে ভিতরে আমি পেমেন্টের মেথডটি দেখিয়েছি। তো অনেকের হয়তো সময় হয় না পুরো ভিডিওটি দেখার, তো তার জন্য অনেকে আমাকে কমেন্টস করেন বা ফেসবুকে মেসেজও করেছেন যে বিকাশের যে পেমেন্টটি সেটি আপনি একটু দেখিয়ে দিন আলাদা। সো তার জন্যই ভাবলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিকাশের পেমেন্টটি দেখাবো। তো এর জন্য অলরেডি আমি একটি অ্যাপ্লিকেশন করেছি নাম কারেকশনের, সেটা হচ্ছে স্টুডেন্টের ডেট অফ বার্থ কারেকশন। আবেদনটি করার পর আমি সেখানে তার পেমেন্টের অপশনটি আমি হাতে রেখেছি বা পেমেন্টটি করিনি। চাচ্ছি যে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি সেই পেমেন্টের কাজটি সম্পন্ন করব। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইট আসার পর এখান থেকে জাস্ট লগ ইন করে নিয়ে নিলাম। আমি বেগে যাচ্ছি। এখানে আমি অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করব। দেন এই অপশনে ক্লিক করার পর নাম ও বয়স সংশোধনের আবেদন, যেহেতু অলরেডি আমি আবেদনের কাজটি সম্পন্ন করেছি তার জন্য আমার কাছে পাসওয়ার্ড এবং আইডি নাম্বার রয়েছে, তার জন্য জাস্ট সর্বশেষ অবস্থায় এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে আইডিটি আমার কাছে আছে এটি জাস্ট এখানে আমি এখন লিখব। দেন এর পাসওয়ার্ডটি জাস্ট আমি টাইপ করে নিচ্ছি। ওকে, দেন ফাইন্ড অপশানে ক্লিক করার পর আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ইজ ওয়েটিং ফর পেমেন্ট, প্লিজ পে ইট। ওকে, তো এইখান থেকে আমি এখন যে কাজটি করব, আমি এখন পেমেন্টের কাজটি কমপ্লিট করব, সেটি হচ্ছে সোনালী স্লিপ। এখানে ক্লিক করব। তো এই অপশনে আসার পর আমরা এমন একটি ইন্টারফেস এখানে দেখতে পারবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 1000 টাকার ফি দেখাচ্ছে। কেননা আমি একটি ডেট অফ বার্থ কারেকশনের অ্যাপ্লিকেশন করেছি, তার জন্য এটার পেমেন্ট খরচ হচ্ছে 1000 টাকা। যদি আপনি সার্টিফিকেট কারেকশন অর্থাৎ নাম কারেকশন এই ধরনের অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার কিন্তু সেখানে খরচ হবে 500 টাকা। তো এখান থেকে আমরা এখন চাইলে এর পেমেন্টটি কয়েকটি মেথডে করতে পারি, যেমন ব্যাংকের মাধ্যমে করতে পারি, দেন আমরা কার্ড মাধ্যমে করতে পারি, দেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারি। আমরা যদি চাই যে আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব, সেক্ষেত্রে আমরা সোনালী ব্যাংক এখানে ক্লিক করার পর কাউন্টারে ক্লিক করব। দেন আমরা এখানে একটা ব্রাঞ্চ সিলেকশন করব, দেন আমরা পেমেন্টটি করতে পারবো। ওকে, তো আমি যেহেতু আজকে মোবাইল দিয়ে পেমেন্টটি করব তার জন্য অন্য বিষয়ে আমি ঘাটাঘাটি করতেছি না। দেন আমি এখন চলে যাব মোবাইল ব্যাঙ্কিং অপশনে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আরও 4টি ক্যাটাগরি দেখতে পারবো, বিকাশ, নগদ, রকেট এবং ট্যাপ নামক কোনো একটি ওয়ালেট। সো আমার এটি জানা নেই এটি কীভাবে পেমেন্ট করতে হয়। তো এই 3টি বিষয় আমার জানা আছে। সো আমি রকেট থেকে এখন পর্যন্ত পেমেন্ট করিনি, তো অনেক ভিডিওতে আমি দেখিয়ে দিব রকেট থেকে কীভাবে পেমেন্ট করতে হয়। সো আমি এখন চলে যাব বিকাশে। তো তার জন্য জাস্ট বিকাশ এই অপশনে একটি ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমি এমন একটি ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, যে বিকাশ থেকে পেমেন্ট করলে আমার চার্জ অ্যামাউন্ট অর্থাৎ আমার এই পেমেন্টটি করার খরচ হবে 15 টাকা সামথিং 75 পয়সা। ওকে, দেন আমি এখন এখান থেকে পে উইথ বিকাশে ক্লিক করব। আর আমরা যদি এই পেমেন্টটি কোনো ব্যাংকের মাধ্যমে করতে যাই আমাদের কিন্তু 58 টাকা অনলাইন ফি দিতে হবে। এটা হয়তো আপনারা জানেন, আর যদি না জানেন সে এখন আমার মাধ্যমে জেনে নিন যে আপনি যদি সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনার অনলাইন খরচ দিতে হবে 58 টাকা। ওকে, সো আমি এখান থেকে পে উইথ বিকাশ এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পারবো, অর্থাৎ আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সো আপনাকে সেটা এখানে জাস্ট টাইপ করে নিতে হবে। ওকে, দেন আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। তো এই কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের সেই বিকাশ নাম্বারটি যদি এই মোবাইলে আসে সেখানে একটি কোড চলে যাবে। দেন আমাদেরকে যখন সেই কোডটিকে কনফার্ম করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার মোবাইলে সেই কোডটি চলে এসেছে। দেন আমি এখন এখান থেকে জাস্ট টাইপ করে নিব, রাইট। দেন কনফার্ম অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখন আমার যে পিন কোডটি রয়েছে সেই পিন কোডটি এখানে জাস্ট টাইপ করে দেন কনফার্মেশনে ক্লিক করব। তো কনফার্মেশনে ক্লিক করলে দেখতে পারবো আমরা আমাদেরকে পরবর্তী অন্য একটি ইন্টারফেস নিয়ে যাবে, যেখানে কিনা পেমেন্টটি সম্পন্ন হবে এমনটাই দেখতে পারবো। ওকে, আমরা একটু ওয়েট করি। তো এখানে অনেক সময় এই প্রবলেমটি দেখা যায়, তো সাইটটি যদি একটু
বেশি লোড হয়ে যায়, দেন পেমেন্টটি ঠিকই কমপ্লিট করে নেয়, বাট এখানে এই যে একটা ব্ল্যাঙ্ক দেখা যায়। তো এর জন্য আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে, আপনারা কেউ ঘাবড়াবেন না, কারণ এমনটা হলে সমস্যা নেই। আমরা দেখতে পারবো পেমেন্ট স্ট্যাটাস এখন পেইড দেখা যাবে। সাপোজ আমি এখান থেকে যদি এখন রিলোড দেই, ওকে, দেখুন পেমেন্ট স্ট্যাটাস পেইড। ওকে, যদিও আমার স্লিপটি আমি প্রিন্ট করতে পারিনি, এতে আমার কোনো সমস্যা হবে না আমার পরবর্তীতে, কারণ আমার শুধুমাত্র এই প্রিন্ট অর্ডার এই যে অ্যাপ্লিকেশনের কপিটি, এটি আমার জাস্ট প্রিন্ট করলেই বাকি কাজটি আমি সম্পন্ন করতে পারবো। যেহেতু এখানে স্ট্যাটাস পেইড লেখা রয়েছে, তো আমার এই জন্য কোনো ভয় নেই। কোনো কারণবশত বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি এটি এখান থেকে প্রিন্ট করতে পারিনি। যদি আমি রিলোড দিয়ে দেখি এটা কী হয়। রিলোড দিয়ে কিছু হবে না, আই এম শিওর, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স আমার অনেকটা রয়েছে। এটি সার্ভার সমস্যার কারণে পেমেন্ট করতে পারিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আপনি একটি অ্যাপ্লিকেশন করার পর আপনি কীভাবে পেমেন্টের কাজ সম্পন্ন করবেন। তো আশা করি বন্ধুরা পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।